আপনারা দেখছেন টিডিএন বাংলা, আর আপনাদের সঙ্গে আছে আমি মুক্তার হোসেন মন্ডল। আজকের বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমিনুল আম্বিয়া, রুহুল আমিন দুজন এই মুহূর্তে মুসলিম ঐক্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ওক্তান মিল্লি ইত্তেহাদ মজলিস নামে একটি সংগঠন বা ফোরামও গঠন করেছেন তারা। মূলত পশ্চিমবাংলার মুসলিমদের এক করার কাজ তারা করছেন। অনেকেই অভিযোগ করে থাকেন পশ্চিমবঙ্গের মুসলিমরা ঐক্যবদ্ধ নয়, তারা সামাজিক রাজনৈতিক ভাবে সচেতন নয়, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে অবহেলা করা হয়, বঞ্চনা তাদের নিত্য সঙ্গী। এই সমস্যা থেকে সমাধানের উত্তরণের পথ হিসাবে আমিনুল আম্বিয়া এবং রুহুল আমিন, দুই মৌলানা সাহেব, তারা পরিকল্পনা করে বাংলার মুসলিমদের এক করার চেষ্টা করছেন বিগত 2 বছর। আমরা আজকে তাদেরকে পেয়েছি, তাদের কাছ থেকে জেনে নেব কেন এই মিল্লি ইত্তেহাদ মজলিস, ঐক্যতানের মূল লক্ষ্য কি, কি চায় তারা, কেনই বা মুসলিমদের ঐক্যবদ্ধ করার প্রয়োজন বোধ করছেন তারা। আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব। আমি প্রথমেই আমিনুল আম্বিয়ার কাছ থেকে জানতে চাইব যে এর আগেও মিল্লি ইত্তেহাদ পরিষদ নামে একটি সংগঠন তৈরি হয়েছিল বাংলায়, বিভিন্ন মুসলিম সংগঠনকে নিয়ে সেই সংগঠন তৈরি হয়েছিল। তারপর আবার আপনারা এই ওক্তান মিল্লি ইত্তেহাদ মজলিস কেন তৈরি করলেন, একেবারে সংক্ষেপে যদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাংবাদিক মুক্তার হোসেন মন্ডল ভাইকে আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। সংক্ষেপে বলতে গেলে আমাদের এই সংগঠনটা আসলে অর্থে সংগঠন বলা যায় না। আমরা মূলত অন্যান্য সমস্ত সংগঠনকে নিয়ে বসার একটা প্ল্যাটফর্ম, এইটা বলতে পারি। আর এইটা গড়ে ওঠার পিছনেও কিছু কারণ আছে। মিল্লি ইত্তেহাদ পরিষদের কথা আপনি বললেন, সেটা আমরা জানি। তো তার কার্যকারিতা এখন আমাদের খুব একটা চোখে পড়ে না। আর এই মিল্লি ইত্তেহাদ মজলিস আমরা একটা বিশেষ প্রেক্ষিতকে সামনে রেখে গঠন করতে বাধ্য হয়েছিলাম। বিগত ঠিক 2 বছর আগে আমাদের কোনো এক দরবারের একজন পীরজাদা, তিনি আল্লাহর নবীকে নিয়ে একটা দাবি করেছিলেন। তারপরে তার পাল্টা একজন দাবি করে তার বিরুদ্ধে বক্তব্য রাখেন। এই বক্তব্য রাখার ফলে দুই গ্রুপে ওয়াজের মাহফিলগুলোতে এত বেশি পরিমাণে কাদা ছড়াছড়ি করছিলেন এবং তাতে সমাজের কাছে একটা খুব খারাপ মেসেজ যাচ্ছিল। আর এখনকার ওয়াজ নসিহাত গুলো তো শুধু মাইকে বা স্টেজে সীমাবদ্ধ থাকে না, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে যায়। অমুসলিম সমাজের মধ্যেও এরকম একটা মুসলিম সমাজে অনৈক্য, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি, বিভিন্ন রকম, এগুলা খুব খারাপ জায়গায় গিয়ে পৌঁছাচ্ছিল। সেই সময় আমি অনেক মুসলিম সংগঠনের যারা দায়িত্বপূর্ণ পদে আছেন তাদেরকে বলেছিলাম যে আপনারা একটা সভা ডেকে সবাইকে এক জায়গায় মিলে মুশে যাতে আমরা চলতে পারি, এই সমস্ত ফিতনা দূর হয়। কিন্তু সেইভাবে তখন কেউ এগিয়ে আসেননি, যে কারণে মূলত 2 বছর আগে আমি রহমত আলম মিশনে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা সভা ডেকেছিলাম। সেখানে আলহামদুলিল্লাহ সমাজের আলেম উলামা, শিক্ষক, প্রফেসর, অনেক জ্ঞানী গুণী মানুষ এসেছিলেন। তারা সম্মিলিতভাবে একটা পরামর্শ দেন যে আপনি একটা সাংগঠনিকভাবে এই কাজটা করুন। তো সেই সূত্রে আমরা প্রথমে কিন্তু সংগঠন গঠিনি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা এই কাজটা একটা সাংগঠনিক ভাবে, এখন বলতে হবে মোটামুটি আলহামদুলিল্লাহ করে চলেছি, যথেষ্ট সাড়াও পাচ্ছি। আলহামদুলিল্লাহ মানুষ আমাদের কথা শুনছেন এবং ঐক্যের যে প্রয়োজন রয়েছে সেটা তারা বুঝতে পেরেছেন। রুহুল আমিন সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে ওক্তান মিল্লি ইত্তেহাদ মজলিস এই পর্যন্ত কটা সভা করেছেন এবং সেই সভাগুলিতে কোন কোন মুসলিম সংগঠন বা ইসলামী সংগঠন উপস্থিত ছিলেন বলে আপনার মনে আছে? মাইক বন্ধ একটু আছে।
শোনা যাচ্ছে, বলুন। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিডিএন বাংলার যারা দর্শক আছেন প্রত্যেককে সালাম জানিয়ে আজকে যে প্রাসঙ্গিক আলোচনা, সেখানে ভাই আমাকে কোশ্চেন করলেন যে এ পর্যন্ত কয়টি আমরা অনুষ্ঠান করতে পেরেছি, সভা করতে পেরেছি। তো এই প্রসঙ্গে মোটামুটি আমরা বলতে পারি যে প্রতিনিয়ত ছোটখাটো অনুষ্ঠান আমরা অনেকগুলো করি। তা উল্লেখযোগ্য বিভিন্ন ডিস্ট্রিক্টে বা আমরা কলকাতা ভিত্তিক এ পর্যন্ত প্রায় 7 থেকে 8টি বড় বড় সভা আমরা করেছি, এবং সেখানে আমরা আমাদের মিল্লাতের উল্লেখযোগ্য যে কটি সংগঠন আছে বা মাসলাকির লোক আছে, প্রায় আমরা বিশেষ করে জামাত ইসলামী হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদিস এবং ফুরফুরা শরীফের হিজবুল্লাহ, তাবলিগে জামাত, উলামায়ে দেওবন্দ থেকে, এবং কোথাও কোথাও আমরা বেরেলি মাসলাকের প্রতিনিধিদেরকেও পেয়েছি। তো এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাসলাকের পক্ষ থেকে খুব সদাক্ত সাড়া পাচ্ছি, এবং তাদের উপস্থিতির কারণে আমাদের দিন দিন বিশ্বাস হচ্ছে যে আমাদের এই যে ঐকতান সংগঠনটা আশা করি ইনশাল্লাহ এটা গতি পাবে এবং আরো সৃজনশীল কাজ গ্রহণ করতে পারবে ইনশাল্লাহ। আমিনুল আম্বিয়া সাহেব যেটা বললেন যে মুসলিম সংগঠনগুলির মধ্যে একে অপরের ভিতরে কাদা ছড়াছড়ি যাতে না হয়, একে অপরের বিরুদ্ধে যাতে বলা প্রকাশ্যে না বলে, এই কারণেই মূলত করা হয়েছিল। তিনি একটা প্রেক্ষাপটও বলেছেন যে ফুরফুরার প্রেক্ষাপটটা। আপনাদের কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে যে বঞ্চিত সমাজ, পশ্চিমবাংলার মুসলিমরা বঞ্চিত এবং অবহেলিত, লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়? অনেকে বলেন যে ফুটবলের মতো, যে যার পায়ে যায় তখন তার মতো হয়ে যায়। তো আপনাদের কি কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে যে এদেরকে রাজনৈতিক ভাবে স্বাবলম্বী করা বা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা? ভবিষ্যৎ প্ল্যানটা কি? শুধু কি এই মাসলা মাসায়েকের বিষয়টা, নাকি আরো বৃহত্তর কোনো চিন্তা ভাবনা আছে? রুহুল আমিন সাহেব। আসলে আপনি খুবই একটা উপযুক্ত প্রশ্ন করেছেন, খুবই যুক্ত যে কাদা ছোড়াছুড়ি করার জন্য সময় তারাই পায় যারা নিজেদের কার্যক্রমের মধ্যে, নিজেদের বিভিন্ন পলিসি প্রোগ্রামের মধ্যে গঠনমূলক কোনো পলিসি না রাখে, যাদের হাতে অঢেল সময় তারা নিজেদের মধ্যে কুৎসা, নিন্দা, বদনাম, দুর্নাম এসব কিছু করার জন্য অনেক সময় পায়। কিন্তু কোনো কমিউনিটি বা কোনো সোসাইটি তারা যদি তাদের ডেস্টিনেশন, তাদের লক্ষ্য হিসাবে গঠনমূলক কিছু কর্মসূচি রাখে, বর্তমান যুগে কিন্তু তারা তাদের হাতে সময় নেই, কাজ করার পরে সময় পাবে না, কাদা ছোড়াছুড়ি করার সময় পাবে না। তো আসলে আমরা মুসলিম কমিউনিটি হিসাবে যে আমাদের সামনে যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের ধর্মীয় যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কমিউনিটির যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের সোসাইটির যে লক্ষ্য উদ্দেশ্য, এবং ইসলাম বা মুসলিম বিশ্ব মানবতার জন্য যে কল্যাণ, এর জন্য যেসব পলিসি প্রোগ্রাম রচনা করার দরকার ছিল, আমরা সেখান থেকে কিছুটা ডিভিয়েটেড হয়ে সরিয়ে এসে আমরা ছোট ছোট গণ্ডির মধ্যে ভাবনা চিন্তা আরম্ভ করি, যার কারণে আমাদের হাতে অনেক উদ্বৃত্ত সময় থাকে। এই উদ্বৃত্ত সময় আমরা কি করব? তখন কিন্তু এক অপরের প্রতিবেশী হিসাবে পাশে যাদেরকে আমরা পাই, সতীর্থ হিসাবে যাদের পাই, তখন কাদা ছোড়াছুড়ি করি। আসলে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে গেলে যে ইসলাম বা মুসলিমের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটাকে যদি আমরা, এই টার্গেটটাকে যদি আমরা ফরগেট না করি, এটাকে যদি না ভুলে যাই, টার্গেট থেকে যদি সরে না আসি, তাহলে কাদা ছোড়াছুড়ি এমনি বন্ধ হয়ে যাবে। এবারে আসি আপনার দ্বিতীয় যে পয়েন্ট, যে রাজনৈতিক বা কি কর্মসূচি আমাদের আগামী দিনে আছে। প্রথমত আমাদের কোরআনের মধ্যেও কিন্তু ফর্মুলা বলা আছে যে কোন জাতির অবস্থা আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অভ্যন্তরে পরিবর্তন না করে। আমাদের কমিউনিটির অভ্যন্তরে অনেকগুলো দুর্বলতা আছে, অনেক ত্রুটি আছে, সেগুলো মেরামতি যদি আমরা না করি, আমাদের এডুকেশন, আমাদের এম্পাওয়ারমেন্ট, আমাদের ইন্টারাকশন, আমাদের দাওয়াতের কাজ থেকে আরম্ভ করে অনেক কিছু, আমাদের ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, আর্থিক শক্তিয়ায়ন, শিক্ষাগত, সামাজিক, আমাদের প্রতিবেশী ভাইদের সঙ্গে দাওয়াতের কাজ, এই কাজগুলো কিন্তু আমরা করে উঠতে পারিনি। তো নিজেদের মধ্যে যদি আর্থিক, সামাজিক, শিক্ষাগত
এবং সম্পর্কগত যে কাজগুলো আছে এগুলো যদি ত্রুটি বিচ্যুতি থাকে, এই ত্রুটি বিচ্যুতি থাকা আর পরে আশা করা যায় না যে কোনো রাজনৈতিক দল আমাদের দিকে কিন্তু তাকাবে, কেবলমাত্র ভোট ব্যাংক হিসাবেই ব্যবহার করবে। এই জন্য প্রথমত নিজেদেরকে শক্তিশালী করতে হবে, নিজেদের মূল্যকে আগে মানিয়ে নিতে হবে। যখন অন্য অন্য পলিটিক্যাল পার্টি বুঝবে যে না, আজকে মুসলিম কমিউনিটি বা মাইনরিটি তারা সংগঠিত, তারা তাদের মধ্যে বিভিন্ন নেতৃত্ব নেই, তাদের মধ্যে বিভিন্ন ধরনের টুকরে টুকরে গ্যাং নেই, এরা ঐক্যবদ্ধ এবং একটা পলিসি প্রোগ্রামের অধীনে এরা চলতে বদ্ধপরিকর, তখন কিন্তু রাজনৈতিক শক্তিগুলো আমাদেরকে মূল্য দেবে। আমাদের কিন্তু এখন রাজনৈতিক কোনো কর্মসূচি নেই, এটা একটা অরাজনীতি সংগঠন এবং আমাদের বিশেষ করে সামাজিক, জাতীয়, আর্থিক, শিক্ষাগত এবং হচ্ছে আমাদের অমুসলিম ভাইদের সঙ্গে সম্পর্ক নর্মালাইজ করা, এইসব লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি। রাজনীতির জন্য যেসব সেকুলার দলগুলো আছে সেটাই এনাফ, নতুন করে কোনো রাজনৈতিক দল করার প্রয়োজন নেই। বর্তমানে বিশেষ করে ভারতের প্রেক্ষাপটে আমাদের সবারই উচিত, যারা শান্তিপ্রিয় মানুষ, বৃহৎ বৃহৎ যে সেকুলার দলগুলো আছে তার সঙ্গে আমাদের অ্যালাইনমেন্ট করা, তাদের সঙ্গে সংযুক্ত হওয়া। নতুন করে মিল্লাতের নামে, কমিউনিটির নামে, ধর্মের নামে নতুন করে রাজনৈতিক দল করার কোনো যৌক্তিকতা নেই। আমিনুল আম্বিয়া স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আগামীতে কি কি পরিকল্পনা আছে, মানে আপনার এই ইত্তেহাদ মজলিস তাদের কি পরিকল্পনা আছে? পরিকল্পনা বলার আগে আমি দুই একটা কথা আরেকটু বলবো যে মুসলিম সমাজে যে ঐক্যের দরকার, ইত্তেহাদের দরকার, এটা আমরা সবাই বুঝি এবং ইত্তেহাদের কথা আমরা বলি। ওয়াজের মাহফিলগুলোতে ইত্তেহাদ ফরজ, যে আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াত দিয়ে বক্তব্য শুরু করেন বক্তারা, কিন্তু তারপরে শেষের দিকে গিয়ে দেখা যায় যে মূল আয়াত যেটা পড়া হলো, বক্তব্য শেষ হচ্ছে বিচ্ছিন্নতা দিয়ে। তো কিন্তু আবার যখন প্রয়োজন হয় তখন আবার সবাই আমরা ঐক্যের কথা বলি। যেমন এখন ওয়াকফ আইন আনতে চাচ্ছে সরকার, এই আইন আসলে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এসবগুলো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা। এখন আবার সবাই ঐক্যের কথা বলছে, কিন্তু এই যে ইস্যু ভিত্তিক ঐক্য, এটা কিন্তু ইস্যু শেষ হয়ে যাওয়ার পরে আর থাকে না। যে কারণে আমি গতদিনে হোটেল আইভরি ইনে, যেখানে সর্বভারতীয় জামাত ইসলামী হিন্দের আমিরে হালকা ছিলেন, আমিরে জামাত, তারপরে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, এখানকার আমাদের রাজ্য জমিয়তুল উলামা হিন্দের প্রধান, ওনারা ছিলেন। আমি সেখানে বললাম যে আমরা যে ঐক্যের কথা এখন বলছি, এই ঐক্যটা কিন্তু খুব আন্তরিক না। আন্তরিকতা থাকলে এই ঐক্যটা শুধু ইস্যু ভিত্তিক ঐক্য হয় না। এখন সমস্যা পড়েছি বলে এই সমস্যার জন্য ঐক্যবদ্ধ হব, কিন্তু আসল যে আমাদের ঐক্য দরকার, এটা আমাদের মনের মধ্যে ঐক্য অবশ্যই থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকা আমাদের জন্য ফরজ করেছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ জাকাত দেওয়া যেমন ফরজ, ঐক্যবদ্ধ হয়ে থাকা, মুসলমানদের ইমানের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, এটাও ফরজ। কিন্তু এই ফরজটা আমরা ঠিক গুরুত্ব দেইনি, নামাজের মতো রোজার মতো গুরুত্ব দেইনি, যে কারণেই ঐক্য হয় আবার ঐক্য ছিন্ন হয়ে যায়। আমরা স্টেজে ঐক্যের কথা বলি, স্টেজ থেকে নেমে যাওয়ার পরে তারপরে আমরা আবার একে অপরের বিরুদ্ধে কথা বলি। তো আমরা এখন চাচ্ছি যে আমরা যে ঐক্যের কথা বলছি, আমরা শুধু স্বার্থের জন্য বা কোনো ইস্যুর জন্য ঐক্যের কথা বলছি না। একজন মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে থাকা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছেন, এবং বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ তাফাররাকু, আল্লাহ বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। অতএব একজন মুসলমানের সঙ্গে আর একজন মুসলমানের ঐক্য থাকতে হবে। এবং যদি এই মুসলমানের সঙ্গে আমার ঐক্য এবং ভালোবাসার সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু আসলে আমি মুমিন বলেই দাবি করতে পারি না। আল্লাহ নবীর একটা হাদিস আমাকে খুব ভাবিয়েছে, এই ভাবনা থেকেই আমি এই কাজে নেমেছি। হাদিসটা হচ্ছে, রাসূল বলেছেন, লা তুমিনু হাত্তা তাহাব্বু, অপর মুমিনকে ভালো না বাসা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আর যদি মুমিন না হতে পারে, সে জান্নাতেও যেতে পারবে না। তো আমি অনেকবার ভেবেছি, আমি কি সত্যি মুমিন হয়েছি, আর এই ঈমান কি আমাকে জান্নাতে নিয়ে যাবে? এই ভাবনাতেই কিন্তু আমি এই ডাকটা দিয়েছিলাম। তারপরে এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ সাড়া দিয়েছেন। এখন আমরা নতুন যে লক্ষ্য সামনে রেখেছি, যে আমরা এতদিন পর্যন্ত ইনডোর প্রোগ্রাম করছিলাম, আমরা ইনডোরে কিছু ভালো ভালো মানুষকে ডেকে, বুদ্ধিজীবীদেরকে ডেকে আমরা আমাদের কথাগুলো বলছিলাম। কিন্তু গত মাসে
না, এই মাসের 8 তারিখে, সেপ্টেম্বরের 8 তারিখে বসিরহাটের টাউন হলে আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো প্রোগ্রাম হয়েছে, বহু বুদ্ধিজীবী মানুষ সেখানে এসেছিলেন। সেখান থেকে দাবি উঠেছে যে শুধু ইনডোর করলে হবে না, এবারে আউটডোর প্রকাশ্য সমাবেশ হওয়া দরকার। আলহামদুলিল্লাহ প্রকাশ্য সমাবেশের আমরা পদক্ষেপ নিয়েছি এবং আগামী 15ই অক্টোবর হাওড়া জেলার ডোমজুড় থানার উত্তর কোলোড়া মাদ্রাসা ময়দানে আলহামদুলিল্লাহ প্রকাশ্য সমাবেশ হতে চলেছে এবং আমি আশা করছি যে ওটা একটা ঐতিহাসিক সমাবেশ হবে, যেখানে সমস্ত বড় বড় সংগঠনের বড় বড় পদাধিকারী যারা আছেন থাকবেন বলে কথা দিয়েছেন। জামায়াতে ইসলামী হিন্দের পক্ষ থেকে যিনি রাজ্য সভাপতি ডক্টর মশিউর রহমান সাহেব, রাজ্য সম্পাদক সাদাব মাসুদ সাহেব, জমিয়ত উলামা হিন্দের রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব, জমিয়াতে আহলে হাদিসের রাজ্য সম্পাদক জনাব মাওলানা আলমগীর সর্দার সাহেব, সংখ্যালঘু যুব ফেডারেশনের মাওলানা কামরুজ্জামান সাহেব, তারপরে হাওড়া জেলা এবং হুগলি জেলা উত্তর 24 পরগনার ফুরফুরা মতাবলম্বী জামাত ইসলামী আহলে হাদিস সমস্ত সেক্টরের মতাবলম্বী যে সমস্ত সংগঠন আছে সবাইকে আমরা ওই জায়গায় রাখতে চাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আশা করছি ফুরফুরা শরীফের সঙ্গে কয়েকজন পীরজাদার সঙ্গেও আমাদের আলোচনা চলছে। আশা করছি ফুরফুরা শরীফ থেকেও কোনো প্রতিনিধি সেখানে থাকবেন, সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করব এবং এইভাবে যাতে আরো আমাদের বক্তব্যগুলো ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টা ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। রুহুল্লাহ আমিন সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইবো যে জানতে চাইবো যে আপনাদের পরিকল্পনা, ধরুন মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে গেল, বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধ হয়ে গেল, এরপরে কি, মানে এই ঐক্যবদ্ধ করে কি করবেন? ঐক্যবদ্ধ হয়ে গেল মুসলিম কমিউনিটি, এই ঐক্যবদ্ধ জাতিকে নিয়ে কি করবেন? আপনারা তো বলছেন যে তথাকথিত যে সমস্ত সেকুলার পার্টি আছে তাদেরকে সমর্থন করতে হবে। স্বাধীনতার পর এটা প্রমাণিত যে সেকুলার পার্টিগুলি মুসলিমদের মানে উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে, সে প্রতিটা দল ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বঞ্চিত যদি কোনো জাতি মানে সমাজ বলেন তাহলে মুসলিম সমাজ, পশ্চিম বাংলার মুসলিম সমাজ। তো এই ঐক্যবদ্ধ করার পরে কি করবেন, মানে এদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে? আসলে রাজনীতির বিষয়টা তো বিভিন্ন দেশে মুসলিমরা বসবাস করে এবং সেখানে স্থানীয়ভাবে তাদের রাজনৈতিক পলিসি প্রোগ্রাম বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হয়, কিন্তু অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, বিশ্বের সমস্ত মুমিনদের কিন্তু পলিসি প্রোগ্রাম একই থাকে, সে দেশেই বসবাস করুক না কেন। তো প্রথমত মুসলিম এবং মুমিনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমাদের কোরআন বা হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুসলিম কমিউনিটি এরা হচ্ছে খায়রে উম্মাহ, সমস্ত কমিউনিটির মধ্যে এরা শ্রেষ্ঠ, এবং উম্মাতে ওয়াসাতা বা মোডারেট কমিউনিটি বলা হয়েছে, মধ্যপন্থী একটি সমাজ। তো যে মানুষ যেখানেই বসবাস করুক অ্যাজ এ মুসলিম তার কিন্তু কর্তব্য যে অন্য কমিউনিটির সামনে নিজে যে শান্তিপ্রিয় এবং মোডারেট মধ্যপন্থী এবং একটা সুষম চিন্তা ভাবনা নিয়ে চলে এবং ইমানদার বা মুসলিমের অস্তিত্ব অন্য মানব জাতির জন্য উপকারী বা রহমত স্বরূপ, করুণা স্বরূপ, এসব কিছু কিন্তু আমাদের নিজস্ব এজেন্ডা আছে। একটা মুসলিমের এজেন্ডা আছে, ব্যক্তি হিসাবে মুসলিমের এজেন্ডা, সে তার সামর্থ্য অনুযায়ী তার পরিমণ্ডলের মধ্যে এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আবার কয়েকটা মুসলিম মিলে যখন একটা ছোট অর্গানাইজেশন তৈরি করে তাদের সামর্থ্য এখতিয়ারের মধ্যে, পরিধির মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। সংগঠন যখন জাতীয় স্তরে চলে যায়, যখন জাতীয় ভিত্তিক ইসলাম বা মুসলিম যে একটা রহমত, করুণা এবং মধ্যপন্থা অবলম্বনকারী এবং সমস্ত মানুষের জন্য, মানুষের কল্যাণার্থে এই জাতির আল্লাহ স্পেশালি আবির্ভাব ঘটিয়েছেন, এইসব কিন্তু পলিসি প্রোগ্রামের মধ্যে প্রবেশ করা একটা ফান্ডামেন্টাল ডিউটি হয়ে পড়ে। তো আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলোই করব, যে ইসলামের ভাবমূর্তি, ইমাদের ভাবমূর্তি, প্রতিবেশীর হক, ইসলাম সম্পর্কে ভুল ধারণা, এগুলো ভাঙাভাঙি করা। রইল সেকুলার দল বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে হয়তো আজকে আমরা বলছি যে এখন যেহেতু একদিকে সাম্প্রদায়িক শক্তি, একদিকে হচ্ছে আপনার মনুবাদী শক্তি, ফ্যাসিস্ট শক্তি, আর একদিকে হচ্ছে তাদের প্রতিপক্ষ, তো কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা তো চাইবে না
যে সোসাইটি থেকে স্টেটের উপরে কোনো জায়গায় ক্ষমতাসীন হয়ে থাকুক ফ্যাসিস্ট দল। এই জন্যে প্রাকৃতিক ভাবে ন্যাশনালি সে কিন্তু বলবে যে এখন আমরা আমাদের সেকুলার দলগুলিকে সমর্থন করতে হবে। এমনকি তুলনামূলক যে কম সেকুলার ভারতবর্ষের প্রেক্ষাপটে তারও দৃষ্টান্ত দেওয়া যাবে। বিশ্ব এই আপনারই আছে, শিবসেনা আছে মহারাষ্ট্র তো সেকুলার দল ছিল না, কিন্তু তুলনামূলক কম ক্ষতিকর বলে তাকেও কিন্তু স্থানীয় পর্যায়ে সামনে মহারাষ্ট্রের ভোট আছে সেখানেও কিন্তু সমর্থন করছে মানুষ এই মনুবাদী দলকে ঠেকানোর জন্য। তাহলে কোন রাজনীতি দল? রুহুল আমিন সাহেব, আপনি কি বলছেন যে এই পরিস্থিতিতে, মানে এখন যে অবস্থা চলছে সেই পরিস্থিতিতে তথাকথিত সেকুলার দলগুলিকে সমর্থন করা হচ্ছে, তাহলে কি স্ট্যান্ড চেঞ্জ হবে ভবিষ্যতে যদি সেকুলার দল কেন্দ্রে ক্ষমতায় আসে, রাজ্যে আসে, অর্থাৎ বিজেপি যদি চলে যায় কেন্দ্র থেকে, তাহলে কি আপনাদের স্ট্যান্ড চেঞ্জ হবে? আসলে ব্যাপারটা হচ্ছে মুসলিম বিশেষ করে এই দেশের মধ্যে মাইনরিটি বা সংখ্যালঘু। আমরা চাই না যে আমরা এমন কোনো কাজ করে বসি যে কাজের প্রতিক্রিয়ায় তার রিয়াকশনে আমাদের সংখ্যাগুরু ভাইদের মধ্যে কিছু মানুষ আছেন তারা হয়তো সচেতন হননি। মুসলিমরা যদি পলিটিক্যালি অর্গানাইজড হয়ে যায়, তারা যদি একটা পলিটিক্যাল পার্টির মধ্যে ঢুকে যায়, আমাদের আশঙ্কা যে আমাদের মেজরিটি কমিউনিটির ভাইয়েরা তাদের ভোটটা যদি কনসলিডেট করে ফেলেন এবং সেই ভোটটা যদি অশুভ শক্তির হাতে চলে যায়, তাহলে শুধু মুসলিম নয়, দেশ জাতি এবং এলাকার জন্য একটা প্রচন্ড ক্ষতিকর হয়ে যাবে। এই জন্য আমরা এখন পলিটিক্যাল কোন এজেন্ডার মধ্যে ঢুকছি না। আমাদের পলিটিক্যাল এজেন্ডা এতটুকুই যে ভারতবর্ষের কনস্টিটিউশনকে রক্ষা করা, যে ন্যাশনাল ফ্যাব্রিক এটাকে অক্ষুণ্ণ রাখা এবং সমস্ত ধর্মের স্বাধীনতা এটাকে অক্ষুণ্ণ রাখা, এই হলো আমাদের মোটামুটি কমিউনিটির জন্য, সমাজের জন্য, বিভিন্ন সামাজিক সহাবস্থানের পক্ষে আমাদের স্ট্যান্ড থাকছে। কোন রাজনীতির মধ্যে প্রবেশ কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য নেই, কেননা রাজনীতির মধ্যে ইতিপূর্বে বহু কমিউনিটি প্রবেশ করেছে, এমনকি আমাদের মুসলিমদের মধ্যে বহু মানুষ কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল করেছে, কিন্তু রাজনৈতিক দল করেও দেখা যাচ্ছে ইতিহাস সাক্ষী যে সেগুলো আমাদের জন্য মানে কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে, আমাদের জন্য কিন্তু সেটা ভুল রেজাল্ট তৈরি করেছে। এই জন্যে যে কাজটা আমাদের জন্য উপযোগী এবং সহজতর সেটা হচ্ছে সামাজিকভাবে শিক্ষাগত পর্যায়ে দাওয়াতের কাজ এবং মানুষকে কনভিন্স করার কাজ, অ্যালাইনমেন্ট বা অর্গানাইজেশন করার কাজ। এই কাজগুলো আমাদের জন্য সহজ হবে এবং সামাজিক যেসব কাজ সেগুলি মূলত করবেন। এই মুহূর্তে পলিটিক্স এর বিষয়ে আপনারা ঢুকতে চাইছেন, কিন্তু সমাজ তো রাজনীতির বাইরে নয়। আমরা সরাসরি আমিনুল আমলিয়ার কাছ থেকে জানতে চাইবো আর একটা বিষয়, রাজনীতি না হলেও এই যে আপনারা উলুবেড়িয়াতে একটা বড় প্রকাশ্য সমাবেশ করবেন, সেখানে বিভিন্ন সংগঠনগুলো থাকবে, তো এই সম্প্রদায়ের মানে আপনার এর জন্য কি আসবে, ওই সমাবেশ থেকে মুসলিম কমিউনিটির জন্য কি বার্তা আসবে বা কি মেসেজ পাবে, তারপরে আপনাদের সুনির্দিষ্ট কি কি পরিকল্পনা আছে? মানে একটা সমাজ তো শুধু রিলিজিয়াস এর উপর দাঁড়িয়ে থাকে না, আবার ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সব কিছু দেখে। একদিকে অর্থনৈতিক বিষয় দেখবে, রাজনৈতিক বিষয় দেখবে, সামাজিক বিষয় দেখবে। পশ্চিম বাংলার বঞ্চিত মুসলিম সম্প্রদায়ের জন্য আপনাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন কি বার্তা বয়ে আনবে? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। কথা হচ্ছে আমরা ভারতীয় মুসলিমরা বর্তমানে হুমকির সম্মুখীন, বহু চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। আমরা ভারতের সংবিধানকে মেনে এবং ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য অনেক কোরবানি দিয়েছি। মুসলিমদের অনেক কোরবানি আছে ভারতের স্বাধীনতা এবং এই সংবিধান রক্ষার ক্ষেত্রে, বহু কোরবানি ভারতীয় মুসলিমরা দিয়েছে। তারপরেও সেই সংবিধানকে বর্তমান সরকার পাল্টে দেওয়ার গোপন চক্রান্ত করছে, এটা আমরা অনেকেই জানি, অনেকেই বুঝি। এবং হরিদ্বারে গত 2 বছর আগে সাধু সন্তদের সমাবেশে তারা একটা আলাদা সংবিধান তারা সেখানে পেশ করে পাশও করিয়ে রেখেছে। এই সংবিধান যদি কার্যকরী হয়ে যায়, তাহলে ভারতবর্ষে মুসলিমরা প্রথম শ্রেণীর নাগরিকত্ব আর পাবে না, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে। এখন আমরা যদি ঐক্যবদ্ধ সবাইকে রাখতে পারি বা আমরা চেষ্টা করে সবাইকে যদি একটা প্ল্যাটফর্মে আনতে পারি, অন্তত ঐক্যবদ্ধভাবে আমাদের সাংবিধানিক যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো আমরা রক্ষা করি। বর্তমানে আমাদের সামনে যে একটা চ্যালেঞ্জ এসেছে,
সরকার যে ওয়াকফ বিল এনে আমাদের ধর্মীয় সম্পত্তি, যেগুলো আমাদের পূর্বপুরুষেরা আমাদের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আমাদের কবরস্থানের জন্য দান করে দিয়েছে, কিন্তু বর্তমান সরকার যদি এই আইনটাকে পাশ করে দিতে পারে, তাহলে আমাদের মরণের পরে যে আমাদের কবর হবে, সেই কবরটাও থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি। এই জন্য আমরা এই সম্মেলন থেকে প্রধান বার্তা দিতে চাবো যে অন্তত যে কোনো মূল্যে আমরা ওয়াকফ বিল পাশ করতে দেব না। সম্মিলিতভাবে আমাদেরকে ওয়াকফ বিলের বিরুদ্ধে জানাতে হবে এবং সংবিধান ভারতীয় মুসলিমদের জন্য, ভারতীয় সংখ্যালঘুদের জন্য যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষার জন্য আমাদের সর্বরকম ভাবে প্রচেষ্টা চালাতে হবে। দ্বিতীয় আরেকটা যেটা আমরা এজেন্ডায় আমরা বলেছি, আমাদের প্রচারপত্রেও বলেছি, যে সরকার নতুন করে আবার একটা দেওয়ানি বিধি চালু করতে চাচ্ছে, অভিন্ন দেওয়ানি বিধি, যার নাম ইউনিফর্ম সিভিল কোড। সেটা যদি সরকার চালু করতে পারে, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের শরীয়ত নিয়ে আর বাঁচতে পারবো না। সবাই যে আমরা ভারতবর্ষের নাগরিক, সবাই নিজের নিজের ধর্মীয় অধিকার নিয়ে আমরা যে বাঁচতে পারি, আমাদের ল প্রত্যেকের আলাদা আলাদা আছে, সেগুলো নিয়ে আমরা যে চলছি, সরকার কিন্তু ওটা আমাদের হাত থেকে ছিনিয়ে নেবে। তো আমরা খুব বড় কিছু না করতে পারি, অন্তত এই সমস্ত ইস্যুতে যাতে আমরা সম্মিলিতভাবে সবাই এক সুরে কথা বলতে পারি, সেই প্রচেষ্টাটাই হচ্ছে আমাদের প্রধান প্রচেষ্টা। আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে বিরাট কিছু করে ফেলবো, অনেক কিছু করব, অন্যরা কেউ কিছু পারিনি আমরা পারবো, এই সমস্ত কথা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই যে ঐক্যের একটা পরিবেশ আমরা তৈরি করতে চাচ্ছি, মানুষের মধ্যে ঐক্যের একটা মানসিকতা তৈরি হোক যে আমাদেরকে ভারতবর্ষে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তার জন্য আমাদের যেমন আমাদের নিজস্ব অধিকার নিয়ে বাঁচার জন্য ঐক্য দরকার, ধর্মীয় দায়িত্ব পালন করার জন্য ঐক্য দরকার। এই বার্তাটা দিয়ে আমরা আমাদের সবাইকে যাতে একসঙ্গে রেখে আমরা ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত আসলে আমরা যেন একসঙ্গে সম্মিলিতভাবে মোকাবিলা করতে পারি, এটাই হচ্ছে আমাদের এখন প্রথম একেবারে মানে এই বার্তাই আমরা দিতে চাই। একেবারে। আর আমরা খুব অল্প সময় আছে, আমি রুহুল আমিন ভাইয়ের কাছে আবার যাব। যে রুহুল আমিন সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনারা খুব ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা চালাচ্ছেন মুসলিম কমিউনিটিকে, বিভিন্ন ইস্যু যদি আসে, সে ওয়াকফ হতে পারে, অভিন্ন দেওয়ানি বিধি হতে পারে, বা মব লিঞ্চিং হতে পারে, ইউডিসি ইস্যু হতে পারে, আপনারা কি বিভিন্ন ইস্যুতে রাজপথে নেমে প্রতিবাদ করবেন এইসব ঘটনা? মানে ওয়াকফ হতে পারে বা অন্য issue? আসলে আমরা যেহেতু আমাদের বৃহত্তর পর্যায়ে যারা আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য আছেন এবং যারা আমাদের অ্যাডভাইজারি আছেন, সমস্ত সদস্যবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করে যে স্ট্যান্ড গ্রহণ করেছি, সেটা হলো এই যে যে মহৎ উদ্দেশ্যের জন্য বড় বড় অর্গানাইজেশন কাজ করছে, মুসলিম বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে, যেমন ওয়াকফের জন্য বলুন, কি ইউনিফর্ম সিভিল কোডের জন্য বলুন, কি অন্য অন্য এই নাগরিক আইন বলুন, হিজাব নিয়ে বলুন, বা আর্টিকেল 30 অনুযায়ী মাদ্রাসার অস্তিত্ব নিয়ে বলুন, এসব বৃহৎ বৃহৎ ইস্যু। এবং অলরেডি ভারতের বহু সংগঠন এবং নাম করা বড় বড় সংগঠন কিন্তু কাজে অলরেডি তারা নেমে পড়েছেন। তারা ফিল্ডে এজিটেশন করছেন এবং হাইকোর্টে চ্যালেঞ্জ করছেন, সুপ্রিম কোর্টে লড়ছেন। তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা হাইকমান্ডের সঙ্গে বৈঠক করছেন। অলরেডি ফিল্ডে কিন্তু এইসব বিষয়ে করে জমিয়ত উলামা, জামাতে ইসলামী হিন্দ, জমিয়তে আহলে হাদিস থেকে আরম্ভ করে আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় সংগঠন অলরেডি কাজ করছেন। মিল্লি কাউন্সিল, মজলিসে মুশাওয়ারাত, তারা কাজ করছেন। যদি ময়দানটা খালি থাকতো, কেউ কাজ করতো না, ফিল্ডে নেমে কেউ আন্দোলন যদি না করতো, সেক্ষেত্রে হয়তো আপনি আমাদেরকে জিজ্ঞাসা করলে যে এই ময়দানটা ফাঁকা যাচ্ছে, আপনারা রাস্তায় নেমে কাজ করবেন কিনা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বড় বড় অর্গানাইজেশন কাজ করছেন যেসব বিষয়ে, আমরা তাদের সঙ্গী হয়ে যাব, তাদের সহযোগী, তাদের সহযাত্রী। নেটওয়ার্কের বোধহয় সমস্যা হচ্ছে রুহুল আমিন সাহেবের। আমি একেবারে আলোচনা শেষ করব। আমিনুল আম্বিয়ার কাছ থেকে শেষ মন্তব্য নেব। আমিনুল আম্বিয়া সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে আপনি মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে কি বার্তা দেবেন
মুসলিম সংগঠনগুলোর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একেবারে অল্প সময় কথায় যদি বলেন। যতগুলো মুসলিম সংগঠন আছে পশ্চিম বাংলায় বলুন, ভারতে বলুন, মুসলিমদের সমাজের জন্য কাজ করছে, তারা সবাই আমাদের সংগঠন। সবাইকে আপন করে নেওয়ার মতো উদার মানসিকতা মন আমাদের আছে। আমরা মনে করি জমিয়ত উলামা হিন্দ আমাদের সংগঠন, জামাতে ইসলামী হিন্দ আমাদের সংগঠন, তারপরে জমিয়ত উলামা আহলে হাদিস বলুন, জমিয়ত উলামা বাংলা বলুন, পশ্চিমবাংলায় যুব ফেডারেশন বলুন, এই রকম ভাবে যে সমস্ত সংগঠন, আইমা, এই সমস্ত যারা আছে, যারা সমাজের জন্য, মুসলিম সমাজের কমিউনিটির জন্য সামান্য কাজ করছে, তাদের প্রত্যেকের খেদমতকে আমরা সম্মান করি এবং স্যালুট জানাই, এবং প্রত্যেকের কাজটাই আমাদের কাজ বলেই আমরা মনে করছি। আমরা প্রত্যেককে সম্মান জানিয়ে প্রত্যেককে নিয়ে কাজ করতে চাই, প্রত্যেকের ডাকে সাড়া দেব। আমরাও চাইবো যে আমার ডাকা আপনারাও সাড়া দেন। এইভাবে যদি আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি, ইনশাআল্লাহ ভবিষ্যৎ আমাদের জন্য সুগম হবে, আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। আশা করব এই কথাগুলো আপনারা যারা শুনছেন তারা বুঝবেন। যদি মনে করেন যে আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমিনুল আম্বিয়া এবং রুহুল আমিন, যারা বিগত 2 বছর ধরে ওকতান মিল্লি ইত্তেহাদ মজলিস সংগঠন গড়ে পশ্চিমবাংলার মুসলিম সংগঠনগুলিকে, ব্যক্তিদেরকে এক করার চেষ্টা করছেন। তাদের মূল লক্ষ্য মুসলিম সংগঠনগুলি যেন একে অপরে কাদা ছোড়াছুড়ি না করে, একে অপরের বিরুদ্ধে না বলে। এবং আমিনুল আম্বিয়া যে কথাটা শেষে বললেন যে এই দেশের সমস্ত মুসলিম সংগঠন যারা মুসলিমদের জন্য হৃদয় থেকে অল্প হলেও কাজ করেন, তারা আমাদেরই সংগঠন। আমরা তাদের সাথে আছি, তারা আমাদের সাথে আছে। আমরা আশা করি পুরো সাক্ষাৎকার, এই বিশেষ আলোচনা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।